একদিকে চলছে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ, অন্যদিকে ভারত আর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে চলছে দ্বন্দ্ব। রামিসার মামলার তদন্তের কথা সাংবাদিক প্রশ্ন করায় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁত কেলিয়ে হাসলেন। এদিকে পাটগ্রাম সীমান্তে ভারতের বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়ার জন্য জায়গা নির্ধারণ করতে এসে বাংলাদেশ বিজেপির সাথে তর্কে জড়িয়ে যায়। বাংলাদেশ বিজেপিকে আমাদের প্রবাসীর পক্ষ থেকে স্যালুট জানায় এবং কি রামিসার ধর্ষণকারীর প্রমাণ সহকারে সাক্ষী সবকিছু পুরো বাংলাদেশ অবগত রয়েছে, কিন্তু বর্তমান সরকার অবগত নাই। 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামে 3টি শিশুকে ধর্ষণ করার চেষ্টা, আটক হয়েছে 2 জন। বর্তমান বাংলাদেশ কেমন উপভোগ করছে? ধর্ষণকারীর অপরাধের প্রমাণ থাকা সত্ত্বেও যদি ডিএনএ টেস্ট করা লাগে তাহলে এটা নিশ্চয়ই বিবেকহীন কাজ। আজকে পুরো একটা জাতি লজ্জিত। বাংলাদেশ সরকার এবং কি বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি ধর্ষণকারী এবং অপরাধীর বিচার করতে আপনাদের হাত পা কাঁপে তাহলে জনগণের হাতে তুলে দিন। রামিসার পরিবার বর্তমানে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, এটাও কিন্তু পুরো একটা বাংলাদেশের লজ্জাজনক যে রামিসার বাবার মুখ থেকে পুরো বাংলাদেশ শুনেছিল যে বাংলাদেশে ধর্ষণ এবং কি কোনো অপরাধের বিচার হয় না। তখন বাংলাদেশের আইন, বাংলাদেশের সরকার কিভাবে ওই বেহাইয়া মুখ নিয়ে রামিসার বাবার সামনে দাঁড়িয়েছিল। বর্তমান বাংলাদেশে নবজাতক শিশুরা পর্যন্ত নিরাপদ নেই। আমরা তো এমন বাংলাদেশ চাইনি। যদি ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের আইন পাশ না করতে পারেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাবাকে এবং কি প্রত্যেক মেয়ের পরিবারকে লাইসেন্স করা অস্ত্রের অনুদান দিয়ে দিন। আজকে যারা বাংলাদেশের বিচারক, আজকে যারা বাংলাদেশের ক্ষমতায় আছে, যদি তাদের পরিবারের কাউকে যদি ধর্ষণ করা হতো এতক্ষণে মনে হয় বাংলাদেশে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড এবং কি মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়ে যেত। রামিসার পরিবারের মতো এরকম অনেক পরিবার আছে যারা ধর্ষণকারীর বিচার এখনো পর্যন্ত পায়নি। যেমন গত 1 বছর আগে আসিয়াকেও ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত হয়েছে, কিন্তু আফসোস এখনো পর্যন্ত সেই রায় কার্যকর হয়নি। বাংলাদেশের আইনের প্রতি ধিক্কার জানাই। যারা আজকে বড় বড় চেয়ারে বসে কলম দিয়ে আইন লিখছে তাদের প্রতি ধিক্কার জানাই।